এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরে পটল কেটে, বেগুন, একটা বড় সাইজের টমেটো, উচ্ছে, আলু কেটে নিয়েছি, আলু ভাজা যেমনভাবে করে সেইভাবেই কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা অর্ধেকটা, আর পেঁয়াজ। কড়া আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। আপনাদের মাথায় জানি একটা প্রশ্ন আসছে অবশ্যই, যে আমি বানাচ্ছিটা কি। আপনারা তো আলু দিয়ে মাছের মাথা খেয়ে দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের করে দেখাবো উচ্ছে, আলু, বেগুন, পটল দিয়ে মাছের মাথা। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে বলে আমি তুলে নিলাম। এর মধ্যে এবার 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে এবার দিয়ে দিতে হবে ভাজার জন্যই, অবশ্যই ভাজার জন্য। এবার একটু হালকা ভেজে নিলেই হবে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার ছোট ছোট টুকরে কেটে রাখা উচ্ছেটাও দিয়ে দিলাম। এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এতে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। এবার এতে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মুড়ো, দিয়ে একটু হালকা ভেঙে দিতে হবে। এইভাবে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে এবার একটু ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা একটু ফোটার মতো অবস্থায় আসবে, সেই সময় দিয়ে দিতে হবে সর্ষে বাটা। এবার একটু নাড়িয়ে নিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা কিন্তু ফুটছে, একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা রান্নার শেষে দিলে কাঁচা লঙ্কাটার যে গন্ধ, সেটা কিন্তু অনেক সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা কেমন রান্না দেখতে পছন্দ করেন সেটা কমেন্ট করবেন, আমরা তেমন রান্না বানানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।